এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ধনদৌলতের দেবতা কুবেরের মতো লাফিং বুদ্ধকেও সাফল্যের প্রতীক বলে মনে করা হয়। এই জন্য অনেকেই বাড়িতে বা কর্মস্থলে লাফিং বুদ্ধর মূর্তি রেখে থাকেন। চীনের লৌকিক কাহিনী অনুযায়ী, লোকবিশ্বাস অনুসারে বুদ্ধের এই অবতারকে মৈত্রেয় বা ভবিষ্যৎ বুদ্ধ, ফিউচার বুদ্ধ বলেও মনে করা হয়। তাকে সকল সময় হাসি মুখে থাকতে দেখা যায়, সেজন্য চীনা ভাষায় তাকে হাসিমুখ বুদ্ধ বা লাফিং বুদ্ধ বলা হয়। লাফিং বুদ্ধ একজন চীনা লোকদেবতা। চীনের ইতিহাস মতে এই লাফিং বুদ্ধ একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তিনি চায়নাতে বাস করতেন, লিয়াং সাম্রাজ্যের সমসাময়িক চীনে তিনি বাস করতেন। এবং এই চীনা জ্যোতিষ বা ফেংশুই যারা মানেন তারা জানেন লাফিং বুদ্ধর মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ এবং ফলদায়ক, আর্থিক বৃদ্ধি ঘটে। তবে এই মূর্তি যেমন তেমনভাবে রাখা যায় না, সেক্ষেত্রে কিন্তু ফল পাল্টে যেতে পারে। আপনাদের বলে দিই যে লাফিং বুদ্ধাকে যদি বাড়িতে রাখতে হয় মূর্তি, কিভাবে রাখতে হবে, কোন দিকে রাখতে হবে। ফেংশুই অনুসারে লাফিং বুদ্ধর মূর্তি বাড়িতে রাখলে বাস্তুর উন্নতি হয়। তবে এই মূর্তি শুধুমাত্র বাড়িতে রাখলেই নয়, মেনে চলতে হয় কিছু নিয়ম, যা ভুল হলে ফল কিন্তু হতে পারে বিপরীত। তাই বাড়িতে বা কর্মক্ষেত্রে লাফিং বুদ্ধ রাখার সঠিক নিয়ম আপনাদের পালন করতেই হবে। 1 নম্বর হচ্ছে, লাফিং বুদ্ধের মূর্তি কখনো নিজে কিনে বাড়িতে আনবেন না, কর্মস্থলে নিয়ে যাবেন না, সেক্ষেত্রে সুফল পাওয়া যায় না। উল্টে আপনার কিন্তু ভাগ্যে কিছু বিপর্যয় দেখা দিতে পারে। উপহারে যদি কোনোদিন আপনারা লাফিং বুদ্ধের মূর্তি পান, তা রাখবেন বাড়িতে, সেগুলি আর্থিক সচ্ছলতা এবং সমৃদ্ধি আপনার বাড়িতে বয়ে নিয়ে আসবে। 2, লাফিং বুদ্ধের মূর্তি ঘরের উত্তর দিকে মুখ করে রাখবেন। এতে পরিবারের সদস্যের মধ্যে ভাব ভালোবাসা নিবিড় হবে। গোলমাল, ঝগড়া, আতান্তর, নিজেদের মধ্যে মতবিরোধ একেবারেই থাকে না। সেক্ষেত্রে উত্তর দিকে মুখ করে আপনারা লাফিং বুদ্ধের মূর্তি রাখবেন। 3, ফেংশুইয়ের নিয়ম অনুসারে পিতলের তৈরি মূর্তি যদি কেনেন তাহলে ভালো, সবচেয়ে ভালো পিতলের তৈরি মূর্তি কেনা। বাচ্চাদের সঙ্গে বসে আছেন এমন লাফিং যদি কোনো বুদ্ধ মূর্তি পান, বুদ্ধ মূর্তি শুধু একা নয়, তার সাথে একটি বাচ্চাও আছে, এবং লাফিং বুদ্ধের মূর্তি যদি পান পিতলের, সেই মূর্তি বাড়িতে রাখা খুব ভালো। পিতলের না পেলে কিন্তু মেটালের, অন্য কোনো মেটালের মূর্তি কিনে বাড়িতে রাখবেন, তাতেও ভালো হয়। প্লাস্টিকের মূর্তি না কেনাই বেটার। 4 নম্বর, কর্মস্থলে লাফিং বুদ্ধের মূর্তি যখন রাখবেন তখন নজর রাখবেন যেন মূর্তির উচ্চতা চোখের দৃষ্টির ওপরে না যায়। অর্থাৎ যেখানে বসে কাজ করছেন লাফিং বুদ্ধের মূর্তিটা অনেকটা ওপরে কোনো তাকে রাখা আছে, সেটা করবেন না। 5 নম্বর, বাড়িতে লাফিং বুদ্ধের মূর্তি রাখতে হলে বাড়ির সদর দরজা বা মেইন গেটের দিকে মুখ করে রাখলে আপনার সুবিধে হবে। বাড়ির সদর দরজা যদি উত্তর দিকে থাকে তাহলে অত্যন্ত শুভ হয়। উত্তর দিকে না থাকলে যদি পূর্বর দিকে মুখ করে থাকে সেক্ষেত্রেও রাখতে পারেন। পশ্চিম এবং দক্ষিণ দিকে রাখবেন না, পশ্চিম এবং দক্ষিণ দিক ভালো নয়। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে, মুশকিল।
শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।